কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ-শাকিরিন ওয়ায-যাকিরিন ওয়ায-যাকিরিন walhamdulillahi rabbil alamin. Wa qala Rasulullah sallallahu alaihi wasallam wa an Ukama ibn Uqabis radhiyallahu ta'ala anhu qala Rasulullah sallallahu alaihi wasallam idza qada Allahu li'abdin an بأرض جعل له إليها حاجة رواه أحمد والترمذي. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مبدرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. महबूब खुदा शाफिई महशर है हमारा, महबूब खुदा शाफिई महशर है हमारा, फिरदौस जिसे कहते हुए घर हमारा, फिरदौस जिसे कहते हुए घर हमारा। मदफन में भी पेश नजर आपका जलवा, मदफन में भी पेश नजर आपका जलवा, हम सोते बेदार मुक़द्दर है हमारा, हम सोते बेदार मुक़द्दर है हमारा। हुए फख्र ज़मां फख्र जहां फख्र महमूद, हुए फख्र ज़मां फख्र जहां फख्र महमूद, रुतबे में फज़ू सबसे अल्लाह से कम है, रुतबे में फज़ू सबसे अल्लाह से कम है। आजिज़ हो गुनहगार हुए खालिक़ अकबर, आजिज़ हो गुनहगार हुए खालिक़ अकबर, हम सोते दिन रात करता हूँ दुआ हाथ उठाकर, दिन रात करता हूँ दुआ हाथ उठाकर। मरम के जबे पला मरम तुम्हें लइबे गिरी, যদিও
সুদূর আকাশ প্রাণে পালাও সেটায় লাগিয়ে সিঁড়ি নদীর এই কুল ভাঙে ওই কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যাবেলায় নৌজান পথে নৌকা চালা ওহে মাঝি ভাই বেলা ডুবার আগে আগে পার হতে চাই আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ওয়া ইন তুসিবহুম হাসানাতুন ইয়াকুলু হাদিহি মিন ইনদিল্লাহ ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন হাদিহি ইয়াকুলু মিন ইনদিহি গায়রিহি সাদাকাল্লাহুল মাওলানাল আযীম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে কোরআন ও হাদিসের আলোচনা শোনার পক্ষে আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের মহান হুকুম জুমআর নামাজ আদায় করার জন্য মসজিদে আগে আগে এসে জুড়ে মিলে বসার তাওফিক দান করেছেন এজন্য সকলেই অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ হায়াত আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের মহা মূল্যবান একটি সম্পদ বাংলাতে বলা হয় জীবন আরবিতে বলা হয় হায়াত অর্থাৎ একটা প্রাণের মধ্যে রূহটা খুবই জরুরি একজন মানুষ যার ধাপকের সাথে কেউই পারে না অথচ তার রূহটা না থাকলে তার আর কোনো মূল্য থাকে না তার গায়ের মধ্যে যদি সামান্য আল্লাহ তাআলার ক্ষুদ্র একটি মশা মাছি বিদ্যা বসে সে ওইটা তাড়ানোর কোনো সুযোগ থাকে না আল্লাহ তাআলা মানুষকে জীবন দিয়েছেন খুব একটা মহা মূল্যবান সম্পদ আল্লাহ তাআলা বলেন মানুষকে দুনিয়ার জমিনে পাঠালাম তারা আমি মাওলার যে আহকাম হুকুম আছে ওইগুলা পাঁচ ওয়াক্ত নামাজ নেশা পরিমাণ সম্পদ থাকে তাহলে সেই নেশা পরিমাণ সম্পদের উপর যাকাত দান করবে নেশা পরিমাণ সম্পদ থাকার পর তার যদি ওসা থাকে নেশা পরিমাণ সম্পদ সেই সম্পদকে কাজে লাগিয়ে সে আমি মাওলার একবার বাইতুল্লাহ জিয়ারত করবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতা'iজ যাকাত ওয়াল হাজ্জি ফি বাইতিল্লাহ ওয়া শাহরি রমাদান ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটা তার মধ্যে এক নম্বর হলো আল্লাহ তাআলা এক এবং মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার রাসূল দুই নাম্বার ওই ব্যক্তিটা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে সময় মতো জামাআতের সহিত তিন নাম্বার ওই ব্যক্তি যদি তার কাছে নেশা পরিমাণ সম্পদ থাকে তাহলে সে তার সম্পদের যাকাত আদায় করবে চার নাম্বার ওই আল্লাহর বাইতুল্লাহ জিয়ারত করবে একবার হলে মৃত্যুর আগে পাঁচ নাম্বার ওই ব্যক্তি রমজান মাসে রোজাগুলো আদায় করবে এই সবগুলো ইসলামের বুনিয়াদ এবং ভিত্তি এইগুলোর উপরে পুরা দিন টিকে আছে কোনো মানুষ যদি এই পাঁচটা জিনিস মেনে চলে তাহলে জান্নাতে যাওয়ার জন্য তার জন্য কামিয়াব হয়ে যায় কারণ কোনো ব্যক্তি এই সবগুলোর মধ্যে দুনিয়ার যত হুকুম আহকাম আছে সবগুলোকে ঘিরে সংগঠিত হয়েছে
এরপর আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইহি তুরজাউন। দুনিয়ার জমিনে হায়াত দেওয়ার পর প্রত্যেকটা মানুষকে যার জন্ম আছে সে মৃত্যুবরণ করতে হবে, যার জন্ম আছে সে মৃত্যুবরণ করতেই হবে, কারণ মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। ধনী গরিব এই মৃত্যু নামক বস্তুটা ধনী গরিব ফকির মিসকিন কাউকে ছাড় দেয় না, স্বয়ং পয়গম্বরদেরকেও ছাড় দেন না, জান কবজ করে নিয়ে যান। কারণ আল্লাহ তাআলা বলেন আমি মালার দরবারে তোমাদেরকে ফিরে আসতেই হবে। যার জন্ম আছে তার মৃত্যু একদিন না একদিন হবেই হবে, এটা নিশ্চিত। কারণ দুনিয়াদারি মানুষের প্রয়োজন, দুনিয়াটা করবে মানুষ। মাআরিফে মাসনাবির মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি দেখেন চিস্ত দুনিয়া আছে খুদা গাফিল হুদা মাশুর কুরাহুল ফরজিন্দুজান আবেল দরকিশ এহলা কে কিশতিয়া রাস্তে আবেদর আন্দর হালা কিশতি কুশতিয়া আস্তে। ওরে মানুষ পানিটা যেমন নৌকার জন্য জীবন, পানি ছাড়া নৌকা চলে না, শুকনার মধ্যে নৌকা চলার কোনো সুরত নেই, নৌকা চলতে পারে না। ঠিক একজন মানুষ যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে সেও দুনিয়ার জমিনে চলার জন্য দুনিয়া ছাড়া সে চলতে পারে না, সে দুনিয়া ছাড়িয়ে পড়বে। আবার সে যে চলার জন্য তার মূল মাকসাদ তো থাকবে আখিরাত, ওই আখিরাত ঠিক থেকে সে সব করবে। কারণ নৌকা যেমন নৌকার জন্য যেমন পানিটা জরুরি, নৌকা পানির মধ্যে ঢুকতে চায় না, ঠিক তেমনিও মানুষ তার হায়াতে এমন ভাবে পরিচালিত করতে হবে যাতে করে সে দুনিয়ার মধ্যে ঢুকে না যায়। আর যদি সে মাওলার থেকে বেশি দুনিয়ামুখী হয়ে যায় তাহলে পানিটা যেমন নৌকার জন্য জীবন, পানির নিচে যদি সে চলে যায় তাহলে নৌকার জন্য পানিটাই মরণ। ঠিক আল্লাহ তাআলা দুনিয়া বান্দার জন্য দিয়েছেন, ঠিক দুনিয়াটা বান্দার বেঁচে থাকার জন্য একটা জীবন। যদি ওই বান্দা দুনিয়া যদি বেশি ঝুঁকে যায় তাহলে ওই দুনিয়াটা বান্দার জন্য মরণ। মরণ কিভাবে? মৃত্যুর পর কোনো মৃত্যু নাই। যখন বান্দা দুনিয়ার জমিনে যত খারাপ কাজ করবে, যত নাফরমানি করবে, বান্দার হক মেরে খাবে, বাইরের হক মেরে খাবে, প্রতিবেশীর হক আদায় করবে না, সাধারণ একটা রাজনীতি নিয়ে মানুষ হত্যা করে চলবে, মানুষের কোনো দাম নাই। অথচ আমার আল্লাহ তাআলা বলেন পুরা দুনিয়াকে যদি কেউ ধ্বংস করে দেয় এটা উত্তম, আমি মাওলার কাছে আমার একজন মুমিন বান্দার চাইতে দুনিয়ার থেকে আরো বেশি দাম। একটা মুমিন বান্দাকে হত্যা করার চাইতে দুনিয়াকে ধ্বংস করে দেওয়াই আমি মাওলার কাছে অতি প্রিয়, এই পরিমাণ দাম। আর অথচ মানুষ সামান্য একটা কথার কারণে একজন মানুষকে আরেকজন মানুষ হত্যা করে ফেলে, একজন মানুষ আরেকজন মানুষকে শেষ করে দেয়, তাকে এমন ভাবে আঘাত করে, হয়তো কথার মাধ্যমে আঘাত করে না, তাকে হাত দিয়ে যদি আঘাত করতে পারে হাত দিয়ে আঘাত করে। আর আরবের সাহিত্যগণ বলেন জারাহাতুস সিনানি লাহাল দিয়াম ওয়ালা ইয়ালতাহু মা জারাহাল লিসান। যদি কেউ কাউকে বর্ষা দিয়ে আঘাত করে ওই আঘাতটা 10 দিন কিংবা 20 দিন কিংবা 1 বছর 2 বছর 5 বছর 10 বছর আগে মনে ওই আঘাতটা মিলে যায়। কিন্তু কেউ যদি অন্যকে কথার মাধ্যমে আঘাত করে ওই আঘাতটা মানুষের দিনের মধ্যে কলিজার মধ্যে গিয়ে লাগে, আর ওই আঘাতটা মৃত্যুর পরেও মিলে না। এজন্য কাউকে আঘাত করার আগে কথার মাধ্যমে হাতেও যেভাবেই হোক খুব সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এগুলো হচ্ছে বান্দার হক। একজনের সম্মান, তার সম্মান তার কাছে অনেক দামি, কিন্তু আপনি তার পেছনে একটা কথা বলে তার মান সম্মান হানি করছেন, এটাও তার আমানত একদিক থেকে, অপর দিক থেকে এটা তার হক। তার হক নষ্ট করা, আল্লাহ তাআলা বান্দার হক নষ্ট করা, এটা মাফ করবেন না। বান্দা নিজে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে। আর আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুমিন তো ওই ব্যক্তি যার হাত, মুখ এবং
মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। ওয়াল মুমিনু মান আমিনাহুন নাসি আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম, আর প্রকৃত মুমিন, প্রথমে বলছে মুমিন কাকে বলে, পরে বলতেছে এখন মুসলমান কাকে বলে, পরে বলতেছে মুমিন কাকে বলে। ওয়াল মুমিনু মান আমিনাহুন নাসি আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম, অর্থাৎ যেই ব্যক্তির থেকে অপর মুসলমানের, অপর মুমিনের রক্ত নিরাপদ থাকে। 2 নাম্বার বলছে যে মুমিন অপর মুমিন থেকে তার মাল হেফাজতে থাকে, অর্থাৎ একজন মানুষকে মানুষ এতটুকু নিরাপদ মনে করে যে আমি যদি তার কাছে যাই, তার সাথে সম্পর্ক রাখি, আমার জান, রক্ত বলতে জান উদ্দেশ্য, জান এবং আমার সম্পদ মাল দুটোটাই নিরাপদ, ওই ব্যক্তি হলো প্রকৃত মুমিন। আর এখন তো এমন অবস্থা, আগে কেউ কেউ আছে দেখতাম যে ঘরের চতুর্পাশে এক পাশ দিয়ে লাইট লাগানো ছিল না, আর এখন চোরের এতটুকুই মানে অগ্রসর হইতেছে যে মানুষ ভয়ে এখন ঘরের চতুর্পাশ দিয়ে লাইট লাগানোর পরেও নিজেকে নিরাপদ ভাবতেছে না। আর যে চোর সেটাকে কতটুকু মুসলিম ভাবতেছে আর কতটুকু ইমানদার ভাবতেছে, বিষয়গুলো খুবই দুঃখজনক। একজনের নাম করে থাকবে মুমিন, সেই নিজেকে ইমানদার দাবি করে, ওই জিনিসের দিকে, ওই জিনিসটা কিভাবে সে ধরে, কারণ এটা তো অন্যের হক। কেউ জমি নিয়ে যাইতেছে, রাস্তার মধ্যে জুতা খুলে রেখে গেছে, আরেকজন বাঁচতেছে জুতা খুলে কেউ রেখে গেছে, বাস সে এটা নিজের মনে করে নিয়ে যাইতেছে, কোথাও টাকা পড়তেছে সবগুলো নিয়ে নিতেছে। শরীয়তের যত বিধিবিধান এই সবগুলোর ক্ষেত্রে শরীয়তের একটা মানদণ্ড আছে, ওই মানদণ্ডটা কেউ যদি লঙ্ঘন করে সেই হচ্ছে পাপিষ্ঠ পাপাচারী। আর আল্লাহ তাআলার দরবারে এই সবগুলোর হিসাব নিকাশ অবশ্যই তাকে দিতে হবে। আর যেগুলো বান্দা, এই জন্য বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত মাপ পাওয়ার কোনো আশা নাই। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন নাদর ইবনে ওকামিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা ক্বাদাল্লাহু লিআবদিন আন ইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজাতান, রাওয়াহু আহমদ। মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই হাদিসটি বর্ণনা করেছেন। মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত উকামিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা তার কোনো বান্দার জান কবজ করতে চান, আর ওই বান্দাকে যেই জায়গা নির্ধারিত জায়গা একটা নির্ধারিত আল্লাহ তাআলা করে রাখছেন, ওই জায়গায় তার মৃত্যু হবে, আর বান্দাকে আল্লাহ তাআলা তার কোনো প্রয়োজন দেখিয়ে হলো তাকে ওই জায়গায় নিয়ে যাবে, যার প্রমাণ আল্লাহ তাআলা কোন বান্দাকে যে জায়গায় মৃত্যু লিখে রেখেছে, একজন ব্যক্তি সারা জীবন তাবলীগের বিরোধিতা করে যায়, তাবলীগকে সে দেখতেই পারে না, কিন্তু মৃত্যুর সময় বলে আসছে, আর ওই ব্যক্তি হঠাৎ একদিন বলতেছে, মানুষ তো শিল করলো তাকে তাবলীগে যাওয়ার জন্য, সন্তানরা বলে বাবা তাবলীগে চলে যাও, আর ওই ব্যক্তির দিলের মধ্যে তাবলীগের প্রতি মহাব্বত চলে আসছে, আর সে তাবলীগে চলে যায় উত্তরবঙ্গে। ওই বান্দা উত্তরবঙ্গে যাওয়ার পর বাড়িতে সংবাদ আসে আল্লাহর গোলাম মারা গেছে, অথচ আল্লাহ তাআলা তাকে উত্তরবঙ্গের মধ্যে মৃত্যু লিখে রাখছেন, ওই জায়গায় সে মৃত্যুবরণ করেছে। গরু ব্যাপারী ভালো গরু কিন্তু উত্তরবঙ্গে গেছে, ওই জায়গার মধ্যে গরু কিনতে গিয়ে মারা গেছে, অথচ সে জীবনের আশপাশের মধ্যে গরু ব্যাপারী করছে, কোনো সময় দূরের জায়গায় যায় নাই, ওই জায়গায় যাওয়ার পর হঠাৎ করে মৃত্যুবরণ করছে কোনো কারণ ছাড়া। আর এটার কারণ হলো আমার মালিক বলেন, ওই বান্দার মৃত্যুটা লেখা ছিল উত্তরবঙ্গের মধ্যে, আর ওই জায়গায় যাওয়ার পর আল্লাহ তাআলা তার জানটা কবজ করে নিয়ে নেন, আর আল্লাহ তাআলা বান্দার জান যেখানে লেখা সেখানে তাকে নিয়ে জান কবজ করে নেন। কেউ বাড়ি বাংলাদেশে মারা যায় ইউরোপে, কেউ বাড়ি বাংলাদেশে মারা যায় আমেরিকায়, তার
কারো বাড়ি বাংলাদেশে মারা যায় জাজিরাতুল আরব আমিরাতে ওমানে সৌদি আরবের মধ্যে গিয়ে মারা যায়। কয়দিন আগে একসাথে 5 জন বাঙালি রাস্তা পার হওয়ার সময় একসাথে একই জায়গায় মারা গেছে 5 জন। গত 1-2 দিন আগের ঘটনা, সন্তানকে মারা গাইতে গেছে, স্ত্রী স্বামীকে আসামের জন্য গিয়েছে। বান্দা যুবক, এক ফ্যামিলির 7 জন মানুষ, সবারই ঘটনা জানা, সবগুলো একসাথে মারা গেছে। আল্লাহ তাআলা তাদের মৃত্যুটা এই জায়গায় লিখে রাখছে। কারণ যদি কেউ মনে করে আমি এখনো যুবক মানুষ, এখনো যুবতী মানুষ, আমার মৃত্যু কমপক্ষে আরো 10 বছর, 20 বছর, 30 বছর বাকি আছে, আমি এর পরে মৃত্যুবরণ করব, আর তার এই ধারণাটা কতটুকু ভুল দেখেন। একটা বাচ্চার বয়স মাত্র 2 বছর, বাবা বিদেশ থেকে আসার পর সন্তানটাকে একবার কোলে নিয়েছে, ওই সন্তান 2 বছরের বাচ্চাটাও মারা গেছে ওই জায়গায়। আর একজনের বয়স ছিল 30 বছর, তার স্ত্রীর বয়স, স্ত্রীটা 30 বছর বয়সে মারা গেছে, সে কখনো ভাবতেই পারে নাই। এরপরে তার ভাতিজির বয়স ছিল 9 বছর, ওই 9 বছরের আল্লাহর বান্দিটাও মারা গিয়েছে। ভাবির বয়স ছিল 30 বছর, ওই ভাবিটাও ওই জায়গায় মারা গিয়েছে। আর যে তার ওই ব্যক্তির মায়ের বয়স ছিল 55 কিংবা 60 বছর, ওই মাটা ওই জায়গায় মারা গিয়েছে। আর তার নানির বয়স ছিল 80 বছর, ওই 80 বছরের আল্লাহ বান্দিটা ওই জায়গায় মারা গেছে, একই জায়গায়। কারণ 2 বছরের বাচ্চাটা মৃত্যু কি জিনিস জানে না, 9 বছরে সে এহসাস করতে পারে না মৃত্যু কি জিনিস। সকলের মৃত্যু দেখার মতো একটু সুযোগ রয়েছে, কিন্তু মৃত্যু কি জিনিস বুঝে না। 9 বছরের ওই বান্দিটাও মারা গেছে, 30 বছর ওয়ালারাও মারা গেছে, 55-60 বছর ওয়ালারাও মারা গেছে, 80 বছরের আল্লাহর বান্দিও মারা গেছে। এই জন্য মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। এক ব্যক্তি যে মঞ্চে বলতেছে 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রমজামাশা, ওই গজলটা, ওই গানটা যে জায়গায় বলেছে, সে ওই জায়গার ওই মঞ্চের মধ্যে মারা গিয়েছে। অর্থাৎ 1 মিনিটে কোনো ভরসা নাই। আর যত রমজামাশা জারি করতেছ, সবগুলো শেষ হয়ে যাবে, কিছুই বাকি থাকবে না। এজন্য মাআরিফে মাসনাবির মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি যে বলেছেন, আবেদর কিশতির লাগে কিশতিয়া আবেদর আন্দর আলা কিশতি কুশতিয়া আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি এক ব্যক্তি বলতেছেন, কারণ রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি বড় পীর, অনেক বড় আলেম। নামাজের সময় হয়ে গেছে, আল্লাহর বান্দা নামাজের মধ্যে না দাঁড়াইয়া একজন ব্যক্তি আসছে তাকে মুরিদ বানানোর জন্য। আর আল্লাহর ওলি আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি নামাজ না পড়ে ওই ব্যক্তিটাকে সর্বপ্রথম মুরিদ বানাইলেন। মুরিদ বানানোর পর নামাজে দাঁড়ালেন, নামাজ শেষ করলেন। শেষ করার পর উপস্থিত যারা মুসল্লিয়ানে কেরাম ছিলেন, তারা ডাক দিয়ে বলতেছে, আপনি তো অনেক বড় আলেম, নির্ধারিত সময় হয়ে গিয়েছে, কেন আপনি নামাজ না পড়ে ওই ব্যক্তিটাকে কেন আপনি মুরিদ বানাইলেন? ইচ্ছা করলে তো আপনি তাকে নামাজের পরে মুরিদ বানাইতে পারতেন। আর আল্লাহর ওলি আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ওরে আল্লাহর গোলাম, তুমি কি বলতে পারো তুমি যে কতক্ষণ বাঁচতে পারবা? তুমি তো এতটুকু ভরসা করতে পেরেছ যে আমি নামাজের পরে বানাতে পারবো, নামাজের পর পর্যন্ত আমার সময় আছে। আর আমি রশিদ আহমদ গঙ্গুহি ভাবতেছি আমি হয়তো নামাজের আগেই মারা যাব, 1 সেকেন্ডের আমার ভরসা নাই, যদি নামাজের পরে পর্যন্ত অতিবাহিত হয়ে যায় তাহলে তাকে আমি মুরিদ বানাতে পারবো না, কারণ আমি নিজেই তো মারা যাব। এই ভয়ে আমি তাকে নামাজের আগে মুরিদ বানিয়ে ফেললাম। এই কথা শোনার পর চিন্তা করতে পারেন, আউলিয়া কেরাম যারা, আল্লাহ তাআলার বুজুর্গ,
তাদের কতটুকু চিন্তা ভাবনা যে তারা মৃত্যুকে কি পরিমাণ ভয় পায়। তাদের চিন্তা ভাবনা এক সেকেন্ডে তাদের ভরসা নাই জীবনে। এইভাবে এক ব্যক্তি দেখছে খাবার টেবিলের মধ্যে সব পরিবেশন করতেছে, সোশ্যাল মিডিয়ার সংবাদ গত কয়েকদিন আগে বিষয়টা ভাইরাল হয়েছে যে টেবিলের মধ্যে সবাই বসছে, হোটেলের মধ্যে যত সম্ভব খাবার থাকে দিয়ে বসছে, পরে সবাই চতুর্দিক দিয়ে বসে খাবার বসায় সে খাবার পরিবেশন করতেছে। খাবার নিবেন, প্লেটের মধ্যে কিছু খাবার নিয়ে নিয়েছে, হাটটা খাটটা একটা যুবক হঠাৎ করে পড়ে গেছে খাবার সামনে, সবাই খাবার নিচ্ছে, হঠাৎ করে এক সেকেন্ডের মধ্যে। ভিডিওটা দেখে আমি নিজেও আশ্চর্য, এরকম কেমনে হয় যে মানুষ বাজারে যাচ্ছে হঠাৎ করে রাস্তার মধ্যে পড়ে জায়গায় মারা গেছে। এরকম প্রতিনিয়ত সংবাদ আসতেছে, হঠাৎ কাউকে ইচ্ছে করে হত্যা করতেছে, তার হিসেব তো ভিন্ন। তবে আল্লাহ তাআলা যার মৃত্যু যেখানে রাখছেন সেই জায়গায় মৃত্যুবরণ করতেছে। তো একদিন তো চলেই যাব, কি নিয়ে যাইতেছি, কি জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন, একটু আগে চিন্তা করা দরকার যে আমি এখন যদি মারা যাই চোখ বন্ধ করে বেশি না 2 মিনিট চিন্তা করে দেখা দরকার যে আমি আমার কোন আমলটা আল্লাহ তাআলার দরবারে বলতে পারবো যে আল্লাহ এই আমলের বিনিময়ে আমাকে জান্নাত দেন। নামাজের মধ্যে দাঁড়াইলে মন একবার ওইদিকে যায় একবার এইদিকে যায়, আমল কোনটা করি, মনের মধ্যে হিংসায় ভরা, আরেকজনের ভালো দেখা এটা খুব নিজের কাছে কষ্টকর মনে হয়ে দাঁড়িয়েছে। অথচ সাহাবায়ে কেরামের আদত ছিল যে আরেকজন মুসলমান ভাই পয়সাওয়ালা হইতেছে বা তার কোনো দিক থেকে লাভবান হইতেছে সে তাকে আরো সহযোগিতা করে। কিন্তু এখন আমাদের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন, যে কেউ যদি একটু ভালো আগিয়ে যায় পরে পাড়া প্রতিবেশী কিছু কিছু আছে সবাই মিলে তাকে আর একটু নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু সে যখন বিপদে পড়ে যায় তখন তাকে 5 টাকা দিয়ে সাহায্য করার মতো কেউ থাকে না। নিজের ভাই পর্যন্ত ভাইকে চিনি না বিপদে পড়ে। আরে মিয়া আল্লাহ তাআলা তাআলা আখিরাতের ক্ষেত্রে বলেছে যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া বানিহি, যে ভাইকে পরিচয় দিবে না, ভাই থেকে দূরে চলে যাবে। দুনিয়ার সম্পর্কটা খুব মহব্বতটা খুব বেশি। দৃষ্টান্ত দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইদের কাহিনী বুঝাইছেন যে বড় ভাই এত পরিমাণ মহব্বত করতো ছোট ভাইকে, সে খোঁজ খবর দিত। এটা আখিরাতে হবে, ভাইকে পরিচয় দিবে না। কিন্তু এখন দুনিয়ার দিকে তাকাইলে কেমন যেন